ছোটবেলা থেকেই বিদ্যুতের প্রতি আমার একটা কৌতূহল ছিল। এই কৌতূহল থাকার জন্য আমি অনেকবারই ইলেকট্রিক শক খেয়েছি। আমি জানি আপনারাও এই ইলেকট্রিক শক খেয়েছেন অনেকজনই। আমার মাথায় প্রশ্ন আসতো যে এই বিদ্যুৎটা কিভাবে তৈরি হয়, কোথা থেকে আসে? এমন প্রশ্ন যদি আপনার থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য। অনেকেই বলতো বিদ্যুৎ নাকি পানি থেকে আসে। আমার প্রশ্ন ছিল তাহলে পুকুরে পানি থেকে কেন আসে না? আজকে আমরা জানবো বিদ্যুৎটা কিভাবে উৎপাদন হয় বা কোন ডিভাইসের মাধ্যমে হয়। আপনারা অনেকেই হয়তো ডায়নামো দেখছেন। ডায়নামোটা হচ্ছে আগের দিনকার সাইকেলের সাথে লাগানো থাকতো, সেটা লাইট জ্বালাতে সাহায্য করত। এটা হচ্ছে ছোট এক প্রকার জেনারেটর। এখন আসি যে আসলে পানি থেকে কি বিদ্যুৎ উৎপাদন হয়? হ্যাঁ, পানির ফোর্সটা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু যে ফোর্স যেখানে কাজে লাগানো হয় তার অপর পাশে থাকে জেনারেটর। আজকে জেনারেটর নিয়েই কথা বলবো। জেনারেটর হচ্ছে যান্ত্রিক শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করে। এই ভিডিওতে লক্ষ্য করলে আমরা দেখব যে একটা পানির প্রেসার আসতেছে এবং সেখানে একটা টারবাইন ঘুরতেছে এবং অপর পাশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই প্রসেসেই আসলে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়, সেটা আমরা পানি দিয়ে হোক, গ্যাস দিয়ে হোক বা স্টিমের প্রেসার দিয়ে হোক। আমাদের মেন টার্গেট থাকে যে টারবাইন ঘোরানো এবং অপর পাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা কাট করে, এই জন্য আসলে বিদ্যুৎটা উৎপাদন হয় এই চিত্রের মতো। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।